নাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আইডি। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। দিনটা ছিল 15ই আগস্ট, আর এই 15ই আগস্টে আমি আর তোমাদের দাদা কখনোই বাড়িতে খাওয়া দাওয়া করি না, কোনো না কোনো একটা বাঙালি রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। আর সেই মতো 15ই আগস্টের দিনও চলে গিয়েছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টের নাম আমি বাঙালি। আর ব্লগটা কেন এতদিন পরে পোস্ট করছি তার সব কারণটাই হয়তো তোমরা বুঝতে পারছো। একটা বিধ্বস্ত মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার জন্য আমরা কেউ কিন্তু ভালো নেই, কারোরই মন মেজাজ হয়তো ভালো নেই, আমারও তেমন মন মেজাজ ভালো নেই। তবে কি বলতো, সেই আমাদেরকে নিয়মিত দিন তো চালিয়ে যেতে হবে, সেই ভেবেই ভাবলাম চলো ব্লগটা পোস্ট করি। আর এখানে আমি এখন দেখছি যে কি খাবার অর্ডার দেওয়া যায় না যায়, তো সব কিছু মিলিয়েও কিন্তু মন কিন্তু ভালো নেই। আর যাই হোক, এখানে আমরা প্রথমেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল গন্ধরাজ মজিটো, আর তারপরেই এখানে মানে এসে গিয়েছিল একটা আমরা স্টার্টার্সে নিয়েছিলাম ফিশ কবিরাজি। তো বেশ ভালো খেতে, আর এখানে প্রত্যেকটা খাবারই ভালো খেতে, আমি এই রেস্টুরেন্টে অনেকবার খেয়েছি। তো আমি নিয়ে নিয়েছিলাম মাটন থালি, আর তোমাদের দাদা নিয়ে নিয়েছিল একটা চিকেন থালি। তো খেতে বসেও কিন্তু সারাক্ষণ ফোনের মধ্যে সেই সব ভিডিও, সেই সব পোস্ট দেখে যাচ্ছি। জানি না ওই মেয়েটি কবে বিচার পাবে। ও বিচার পাওয়া মানেই আমরাও বিচার পাওয়া, জানি না কি হবে কি না হবে। তবে যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি, এবার চলে যাব বাড়ির দিকে। আর যেহেতু মন মেজাজটা একদমই ভালো ছিল না, তাই তোমাদের দাদা একটু হাসাচ্ছিল, তাই ওই হাসছিলাম আর কি। তারপরে যেতে যেতেই দেখছি কত ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে, যেহেতু আজকে একটা 15ই আগস্ট ছুটির দিন। যাই হোক, বাড়ি চলে এসেছিলাম, এসে রেস্ট নিয়ে আবার দেখো রেডি হয়ে গেছি। আর কোথায় যাব না যাব তোমরা হয়তো ভ্লগের প্রথমটা দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, আমাদের মেয়েদের জন্য, নারীদের জন্য শক্তি চাইতে যাব, ক্ষমতা চাইতে যাব, যাতে আমরা লড়বার শক্তি পাই, যাতে আমাদেরকে এইভাবে মরতে না হয় ওই মেয়েটির মতো। এরকম কত ঘটনা ঘটে যাচ্ছে, সত্যি বলতে আর ভালো লাগছে না, আর যে নিতে পারছি না আমরা। যাই হোক, চলো এবার বেরোনো যাক, দেখি কখন কি ফাঁকা পাই না পাই। আর এখানে যেতে যেতে দেখছি কত ঘুরিয়ে উঠছে, ওই যে 15ই আগস্ট ছিল না দিনটা, আর ভিক্টোরিয়াতেও অনেক ভিড়। আর এখানে দুই দাদা, বিশ্বজিৎ দাদা আর আকাশ দাদা দুজনেই চলে এসেছে। আর এই যে দেখো শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি। চলো তোমাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে মা শ্যামা সুন্দরীর দর্শন করতে, এই যে দেখতেই পাচ্ছ। আর চলে এসেছি, সত্যি বলতে বিশ্বাস করবে না, এত ভালোভাবে যে মাকে দেখতে পাবো, মানে মায়ের দর্শন পাবো, আমি তো কখনোই ভাবতেই পারিনি। আর এখানে এসে কিন্তু এখান থেকেই সব জিনিসপত্র মানে কেনা যায়, মায়ের যেসব পুজোর প্রসাদ আছে। ওখানের মেন প্রসাদ হচ্ছে চালকলা, তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো, তাও আমি একবার বলে দিলাম। তোমরা চকলেট, চিপস, তোমরা বিস্কিট যা খুশি আনতে পারো। আর এখানে হচ্ছে মালা, আর এই মালাটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, 2 রকম কালারের মালাটা। তো ইনি এখন বলছিল যে তোমরা এখানে এসো, এসে মালাটা নাও, মায়ের পুজো দাও, এখন ফাঁকা আছে। আর সত্যিই খুব ফাঁকা ছিল। আর বৃহস্পতিবার ছিল মনে হয় 15ই আগস্টটা, আমার ঠিক মনে পড়ছে না, তবে দিনটাও খুব ভালো ছিল মায়ের পুজো দেওয়ার জন্য। আর আমি মেন প্রসাদ নিয়ে নিয়েছি চালকলা, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, আর তারপরে একটা মালা। তো এখন সবাই মিলে ঢুকে যাচ্ছি। আর এটা না কোনো একটা মন্দির নয় যে প্রথম থেকেই প্রতিষ্ঠিত একটা মন্দির, তা কিন্তু নয়, এটা একটা বাড়ির ঠাকুর বলতে পারো। সেই থেকেই এখানে একটা যেই ঘটনাটি ঘটেছিল সেই থেকেই বিখ্যাত। আর এখানে হচ্ছে পুজো দেওয়ার ঘর, এখানে কিন্তু ভিডিও অ্যালাউ করে না, তাও লুকিয়ে করেছিলাম। মানে যা তোমরা পুজো দেওয়ার জন্য নিয়ে যাবে, ধূপ মোমবাতিটা বাদ দিয়ে সব কিছু এনাদের কাছে দিয়ে দিতে হবে, এনারাই ওখান থেকে পুজো দিয়ে দেবে, নাম, গোত্র, ফোন নাম্বার দিয়ে দিলেই ওনারা পুজো দিয়ে দেবে। তো চলো মায়ের দর্শন করাই। এই যে দেখো আমাদের ছোট্ট বাচ্চা কালী, যে মা, যে জীবন্ত কালী মা, মা শ্যামা সুন্দরী, ওনারই দর্শন করতে গিয়েছিলাম। আমার তো মন ভরে গেছে, চোখ থেকে জল বেরিয়ে গেছিলো মাকে দেখে। আর মায়ের কাছে একটাই চাওয়া আমার, যেন সুবিচার আমরা পাই, যেন ওই মেয়েটিও সুবিচার পায়, এই চাওয়া পাওয়া। তারপরে পুজো দেওয়া হয়ে গেছে। এখান থেকে কোথায় যাওয়া হবে এরা কেউ ডিসিশন নিতে পারছে না। এই 3টে ছেলে, আর একটা কোথায় গেল, এই যে এই 3 মূর্তি, আমাকে যেখানে নিয়ে যাবে আমি যাব। এরা এখনো ডিসিশন নিতে পারে।
তো তারপরেই কোথায় যাব সব ডিসিশান নিয়ে এই যে বাইকে বসেও পড়েছি। আর দেখো লাল যে সিঁদুরের টিপ হয় না, সেই টিপটা কিন্তু আমার হাত থেকে একদমই উঠছিল না, সেটাই তোমাদের দেখাচ্ছি। তারপরে চলে এসেছি প্রিন্সেপ ঘাট, এই যে দেখো লেখাই আছে। আর আমরা না একসাথেই আসছিলাম, তারপরে ওরা দুজন যে কোথায় হারিয়ে গেল। তবে যাই হোক, ওই যে রাস্তায় মিছিল বেরিয়েছিল 14ই আগস্ট থেকে, একদম যে মিছিলটা চলছিল সেই কারণেই ওনারা আটকে পড়েছিল। তো তারপরে আমরা দেখো প্রিন্সেপ ঘাট চলে এসেছি। ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী হবে, ছুটির দিনে একটু একটু বাইরেই সময় কাটিয়ে যাই। তো প্রিন্সেপ ঘাটে গঙ্গার ধারটাও পাবো, একটু মানে ঠান্ডা একটা শান্তির জায়গায় একটু বসবো। আর প্রিন্সেপ ঘাট তো আমি বহুবার এসেছি, আমি কেন অনেকেই হয়তো বহুবার এসেছে, তাও কিন্তু জায়গাটা বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছো আমার কিন্তু শরীরটাও খুব একটা ভালো নেই, বেশ খারাপ, বেশ কয়েকটা দিন হয়ে গেল। আর শুধু শুধু গঙ্গার ধারে বসে থাকবো না, একটু পাঁপড় খাবো, সে কারণে পাঁপড় নিয়ে নিচ্ছি। আর কত ভিড় দেখতে পাচ্ছ গঙ্গার ধারটাতে, আর বেশ ভালো লাগে এখান থেকে গঙ্গার ভিউটা। আর এখানে কত কালারফুল নৌকো তোমাদেরকে দেখাই, এই যে দেখো এখানে নৌকোগুলোও যাচ্ছে, যেহেতু ছুটির দিন তো সবাই একটু মজা আনন্দ করতেই এসেছে আর কি, আমরাও সেই অনুযায়ী এসেছি। আর দুই দাদা আছে আর আমি আছি, আর কেউ নেই। তার কারণ মানে যেই দাদার আকাশ দাদার যে ওয়াইফ উনি ছিলেন না, নয়তো থাকলেও খুব ভালো হতো, খুব ভালো মজা হতো। আমাদের ছোট্ট একটা কুট্টু একটা ছোট্ট পুচকু আছে, সে থাকলেও ভীষণ ভালো হতো, তো ওদেরকে খুব মিস করছিলাম। তো আমরা এখানে এখন বসে গেছি একটু খাওয়া দাওয়া করবো বলে, একদম হালকা কিছু খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের ভেতরেই। আর আমরা এখানে নিয়ে নিয়েছি চাউমিন। তো আমি খুব একটা তেলের অয়েলি জিনিস খেতে পছন্দ করি না, তাই আমি খুব একটা খাই না। তো যাই হোক, এখানে দেখো ক্রুজটা যাচ্ছে, যে এইটার মধ্যে না টিকিট করে ওঠা যাবে, চা কফি মানে একটু ক্যাফে টাইপের এটা। তো তারপরে আমরা অনেকক্ষণ বসে সময় কাটিয়ে এবার বাড়ি চলে যাওয়ার পালা, কারণ অনেকটা টাইম আমরা বাইরে কাটালাম। তো এবার আমরা দুজন দুজন করে, মানে ওরা দুজন অন্যদিকে, আমরা দুজন অন্যদিকে করে এবার বাড়ির দিকে চলে যাব। আবার কোনো একটা ছুটির দিনে আবার সবাই মিলে একসাথে ঘুরতে বেরোবো। আর একসাথে ঘুরতে বেরোতে কিন্তু ভীষণ মজা লাগে একা একার থেকে। তো চলো, টাটা।